আসসালামু আলাইকুম। একটু আগে ইউটিউবে লাইভে ছিলাম, ভাবলাম যে এখানেও একটু আপনাদেরকে ইনফর্ম করে যাই। ব্রেকিং নিউজ, as you know, as you have heard, witnessed, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সাথে যার ওতপ্রোতভাবে জড়িত সেই বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ছাত্র জনতার দাবির মুখে। This is the end of the story of Sheikh Hasina and her dynasty and her family and Awami League. যারা মনে করেন এখন থেকে, আমরা বলছিলাম আজকের এই ঘটনাটা হয়তো বা ঘটতো না যদি শেখ হাসিনার তার এই চরম ব্যর্থ এবং রাস্তার টাইপের রাজনীতি উনি না করতেন। দেশ থেকে পালিয়ে গিয়েও বাংলাদেশের মানুষকে হুঙ্কার দেওয়া, শূন্যর উপর দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়েছেন প্রতিদিন উনি। Consequently, Awami League has been banned forever. এবং যারা মনে করেন আওয়ামী লীগ আবার রিটার্ন করবে, বুকার স্বর্গে বসবাস করেছেন আপনি। নেক্সট 5 ইয়ার্স যদি এই স্পিরিট ধরে রাখা যায়, আওয়ামী লীগ উইল বি নোওয়্যার। ইন দ্য মিন টাইম ফ্যাসিজমের যে বলয় তৈরি হয়েছে বিগত 16 বছরে সেটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ will be non-existent in Bangladesh as a political party from that angular perspective. Yes, some people always hold the Awami League psychology or sentiment in there because they buy bond or buy gene Awami League. But আওয়ামী লীগ আবার মেলে ধরা, আওয়ামী লীগের মতো যেভাবে ছিল এভাবে হরা আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না। এবং যারা এখনো মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবেন, নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না করে বাংলাদেশে এমন কিছু করবেন না, মিছিল মিটিং নৈরাজ্যে আওয়ামী লীগের পক্ষে অংশ নেবেন না, কারণ জেলে গেলে বের হতে পারবেন না আর কখনো। আর মনে রাখবেন আওয়ামী লীগ আরো 30 বছরের ভিতরে কখনোই তারা, আমি 30 বছরের জন্য বললাম, আই ওয়ান্ট টু বি এ রিজনেবল গাই, আর কখনোই আওয়ামী লীগ দাঁড়াচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে। দিস ইজ ফর শিওর। তাই যারা পরিবার আছে, মা বাবা আছে, সন্তান আছে, বি কেয়ারফুল। যে কোন ধরনের আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস থেকে নিজেদেরকে দূরে রাখুন, নিজেকে প্রতিষ্ঠা করুন। মনে রাখবেন এখন জেলে গেলে, মামলা খেলে, টাকা পয়সা দিয়ে হয়তোবা কোনো দলের নেতা বা কাউকে দিয়ে ম্যানেজ করতে পারবেন, বাট হয়রানি থেকে আপনি মুক্ত হচ্ছেন না সহসাই। কেননা দ্য ফিউচার অফ আওয়ামী লীগ has been faded away forever. That's what I can tell you, that, ladies and gentlemen. এবং আজকে শেখ হাসিনা ভারতে বসে, এবং এটা দ্বারা দুটো কাজ হয়েছে, ফ্যাসিজমের মৃত্যু ঘটেছে, স্বৈরাচারের মৃত্যু ঘটেছে, দুর্নীতিগ্রস্ত লুটপাট দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের মৃত্যু হয়েছে, ভারতীয় আগ্রাসনের মৃত্যু হয়েছে বাংলাদেশে আজকে থেকে। ভারত আবারও পরাজিত, পাকিস্তানে যুদ্ধে পরাজয়ের পর সেকেন্ড ডিফিট উইদিন ডেজ ইন বাংলাদেশ টু। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আসুন ফেসিস্ট বা ফেসিজমকে না বলি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক, দেশে শান্তি বিরাজ আসুক। এখান থেকে আরো একটা নতুন একটা খবর আসতে পারে, সেটা হচ্ছে প্রশাসনের, পুলিশ থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে বিউরোক্রেটসরা যারা মনে করতেন আওয়ামী লীগ আবার ফিরবে, it's not going to happen anymore in your lifetime. This I can tell you and I can give you guarantee, because শেখ হাসিনা ভ্রান্ত ধারণার মানুষ এবং রাস্তার লেভেলের রাজনীতিবিদ। আমি সব সময় বলে আসছি, সেটা প্রতিষ্ঠা করলাম আজকে আমরা সাধারণ মানুষ বাংলাদেশের। কিভাবে ভারতে পালিয়ে গেছেন, সেখান থেকে যদি রিমোর্স ফিল করতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এমন ডিসিশন আসতো না। আপনি বলবেন আওয়ামী লীগ ফিরবেন, জোর করে বলতে পারবেন ফিরবেন, যে ফেরার যে পিলার্স যেগুলা, পয়েন্টস যেগুলা, যে কিসের উপর ভিত্তি করে ফিরবেন, সেগুলো আমি দেখতেছি না। এখন আমি মেবি বল, কারণ আপনারা রাজনীতিবিদ, আপনারা রাজনীতি খুর, আপনারা রাজনীতি জানেন, এটা বলবেন আপনারা। আমি জানি 5 বার এমপি হয়েছেন, বাট এই 5 বারের এমপি গুলা আমি আমার বাম পকেটে রেখেই কথা বলি, কারণ আপনারা রাজনীতিবিদ নয়, আপনারা বিবৃতিকর, আপনারা দুর্বৃত্ত, আপনারা দুর্বৃত্তায়িত রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, আপনারা স্বৈরাচার, আপনারা করাপ্টেড, আপনারা রাজনীতিবিদ পেশা হিসাবে নিয়েছেন, আপনারা চুর বাটপার প্রতারক। রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশটাকে ছেড়ে দিবেন, দেশের মানুষের অধিকার, পাওয়ার প্রতিষ্ঠা হবে, মালিকানা। এবং দিস ইজ দ্য টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান, টু রিক্লেইম ইউর ওনারশিপ of Bangladesh or two Bangladeshi institutions. This is a time, reclaim your ownership. আবার বলছি, this is the warning and signal for anyone who wants to be a fascist in the future. This is the end of the story. Be careful. এবং আবার বলছি, যারা এখন আছেন, আওয়ামী লীগ কখনোই ফিরতেছে না, সো বি কেয়ারফুল। নিজেকে গড়ে তুলুন এভাবেই, আর ফেসিজম যেন প্রতিষ্ঠা না হয়, বাংলার সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ফিরে আসুক চিরদিনের জন্য, এটাই আমরা বাংলাদেশে চাই। যদিও রাজনীতি ব্যবসা এখন চলছে তেদারছে, দল যে ইচ্ছা তাই করছে। মানুষ আমাকে বলতেছে, শত শত মানুষ, আপনারা একটা রাজনৈতিক দল করুন প্রবাসীদেরকে নিয়ে। আমি মনে করি টাইম ডিমান্ডস ইট, যে প্রবাসীদের রাজনৈতিক, কেননা প্রবাসীরাই বাংলাদেশকে খাওয়ায়, প্রবাসীরাই পরিবর্তন আনতে পারে, সেটা প্রমাণিত হয়েছে। বারবার বলছি না যে বিদেশে লেখাপড়া করা মানুষ ছাড়া যেন কেউ, অন্ততপক্ষে একটা বিদেশে একটা সার্টিফিকেশন কোর্স আছে, এই ধরনের মানুষকে
এমপি বানানোর চেষ্টা করবেন। কেননা বাংলাদেশের থেকে, বাংলাদেশে বসবাস করে যারা রাজনীতি শিখেছে, তারা রাজনীতি শেখে নাই, তারা বিবৃতিবাজি এবং রাজনীতির নামে ভ্রান্ত ধারণা তারা শিখেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এইমাত্র জয়েন করলেন, দ্য ব্রেকিং নিউজ ইউ হ্যাভ হার্ড, উইটনেস, কেম টু নো and already experienced that Awami League has been banned. ভারতীয় মিডিয়ার এই খবর চতুর্দিকে যাচ্ছে। Awami League has been banned for violating the anti-terrorism law in Bangladesh. অর্থাৎ সন্ত্রাসবাদী দল হিসাবে, সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। There are many aspects of banning, of Awami League in place right now. For example, the biggest one is came from United Nations, ladies and gentlemen. United Nations confirmed they Sheikh Hasina and Awami League accused of committing crimes against humanity. Any political party and leadership of any government, if they accused of or alleged crimes against humanity, shouldn't be in politics. And that's what exactly happened in Bangladesh. Still এটা হতো না যদি শেখ হাসিনার অদ্যতপূর্ণ আচরণ না থাকতো। ভারতে বসে উনি বলে কি, উনি খুনের নাকি লাইসেন্স পেয়ে গেছে, 25টার 1400টা খুনের লাইসেন্স পেয়ে গেছে। এই ভ্রান্ত ধারণার রাস্তার লেভেলের একজন মহিলা রাজনীতিবিদ হইলে কি হতে পারে আওয়ামী লীগের চেয়ে আর কেউ না জানার কথা নয়। আপনারা যারা মনে করতেন আওয়ামী লীগ শেখ হাসিনা একজন কিংবদন্তি তুল্য রাজনীতিবিদ, তখন আমি 5 বছর আগে বলছি আমি তাকে রাস্তার রাজনীতিবিদ মনে করি। তার রাজনৈতিক স্টাইল দেখেন। ব্যর্থতা কাকে বলে একজন রাজনীতিবিদ, দুর্বৃত্তাপনা, অযোগ্যতা, অপদার্থ রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে, শেখ হাসিনাকে দেখে আজকে আমরা বুঝলাম। সো রেজাল্ট তাই হয়েছে। আপনারা তাকে একজন মহিলা, একজন পাগল, ভ্রান্ত ধারণার মানসিক বিকারগ্রস্ত মহিলাকে রাজনীতিবিদ হিসাবে আপনারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সে শুধু নিজে ডুবে নাই, ডুবিয়েছে তাকে, তার পরিবারকে, তার বাবাকে এবং আওয়ামী লীগের মতো ঐতিহাসিক একটা রাজনৈতিক দলকে। সো ভবিষ্যতে নারীর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার আগে think twice, be careful। আমি আবার বলছি, তারা আসুক, বাট ভ্রান্ত ধারণার কোন নারী নেতৃত্বের কাছে দলের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার আগে think twice, be careful। এটা আপনাদের কাছে বললাম আজকে এবং ওয়ার্নিং দিলাম। Look at what American thinks about that, okay? You follow American psychology, you'd understand why they don't want any female head of state or president in the United States. So you will be better understood, ladies and gentlemen. This is from me right now. I'm going to go, but etai boli, this is a news from the center. এবং বলে রাখি শেষ পর্যায়ে, ভারত পাকিস্তান যুদ্ধে নজিরবিহীন ভাবে পরাজিত হয়েছে ভারতের মতো পরাশক্তি। যদিও ভারতীয় মিডিয়া এবং ফিল্মে ভারত জয়ী, কিন্তু আমেরিকান মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়াতে ভারত ডিফিটেড ভেরি ব্যাডলি টু পাকিস্তান। That's the bottom line, ladies and gentlemen. আরো একটা খবর দিয়ে যাচ্ছি, সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে এতটাই দূরত্ব এবং এতটাই সম্পর্কের অবনতি ঘটেছে, যা নতুন একটা ইতিহাস রচনা করতে যাচ্ছে বলে আমি মনে করি। এটার জন্য আপডেট আপনাদেরকে পরবর্তী সময়ে দেব। তবে এখন পর্যন্ত হলো আওয়ামী লীগ সন্ত্রাসবাদের কারণে, মানবতা বিরোধী অপরাধের কারণে, বাংলাদেশ বিরোধী রাজনীতির কারণে, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করার কারণে, লুটপাট করার কারণে, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারণে বাংলাদেশকে ব্যান করা হয়েছে আজকে। Let's see what happens next, ladies and gentlemen. Be blessed. See you next time. Assalamu alaikum.